ফাসাদ ফিল কালামের পরিচয় দেওয়া হয়েছে। পরিচয়ের মধ্যে বলা হয়েছে ফাসাদ ফিল কালাম, যে কালামটা খালি হবে জোফে তালিফ থেকে, তানাফুরে কালিমাত থেকে, তাকিদ থেকে। এখন এগুলোর পরিচয় দিতেছেন, জোফে তালিফ তানাফুর এগুলোর পরিচয় দিতেছেন। ফাজওফু আন ইয়াকুনা তালিফুল কালামি আলা খিলাফিল কানুনিন নাহবিল মাশহুরি বাইনাল জমহুরি কাল ইজমারি ক্বাবলা যিকরি লফজান ওয়া মানান ওয়া হুকমান। জোফে তালিফ, জোফ মানে জোফে তালিফ। জোফে তালিফ কাকে বলে? আন ইয়াকুনা তালিফুল কালাম, কালাম লিপিবদ্ধ হওয়া, লিখিত হওয়া, সন্নিবেশিত হওয়া, আলা খিলাফিল কানুনি নাহবিল মাশহুরি, বা তারকিব হওয়া, সংযুক্ত হওয়া। কালাম কি হওয়া? সংযুক্ত হওয়া। আলা খিলাফিল কানুনি নাহবিল মাশহুরি, বা গঠিত হওয়া। আলা খিলাফিল কানুনি নাহবিল মাশহুরি, নাহবিদের প্রসিদ্ধ কানুনের বিপরীতে। নাহবিদের প্রসিদ্ধ কানুনের বিপরীতে। বাইনাল জমহুরি, জমহুরদের মাঝে প্রচলিত, জমহুরদের মাঝে প্রচলিত প্রসিদ্ধ নাহবি কানুনের খেলাফ হওয়া। জমহুরদের মাঝে প্রচলিত প্রসিদ্ধ নাহু কানুনের, নাহু কায়দার কি হওয়া? খেলাফ হওয়া, বিপরীত হওয়া। এরকম যদি কালাম হয় তো ওই কালামটা কি হবে? জওফে তালিফ হবে। বুঝতেছেন তো? যদি এরকম হয় তাহলে কালামটা কি হবে? জওফে তালিফ হবে। কাল ইজমারি ক্বাবলা যিকরি, যেমন ইজমার ক্বাবলা যিকির। ইজমার ক্বাবলা যিকির অর্থ মারজা উল্লেখ করার আগে জমির উল্লেখ করা। মারজা হলো যার দিকে জমির ফিরবে। জমির যখন উল্লেখ করবেন তার আগে আপনাকে মারজা উল্লেখ করতে হবে, বিশেষ করে গায়েব। মারজা কি? আমি বললাম ইহে একটি কিতাব, এই কিতাবটা মূল্যবান। আমি যে এই শব্দ বললাম এটা হলো জমির। এই শব্দটা কাকে বুঝাইছে? কিতাবকে, কিতাবের দিকে ফিরেছে, এটা হচ্ছে মারজা। তাহলে কিতাবটা মারজা, আর জমিন যে জমিরটা, এটা জমিরটাকে আমরা আয়াত বলতে পারি, যেটা ফিরেছে কার দিকে? কিতাবের দিকে। এটা হচ্ছে জমির এবং মারজা। তো নাহবিদের নিকট প্রসিদ্ধ নিয়ম হলো জমির উল্লেখ করার আগে মারজা উল্লেখ করতে হবে, তাহলে জমিরটা ওই মারজার দিকে ফিরবে। উল্টা করা জায়েজ নাই। উল্টা করা কি নাই? জায়েজ। যদি উল্টা করে তাহলে এটা কি হয়ে যাবে? গায়রে ফসি হয়ে যাবে। তবে হ্যাঁ, এই জায়গার মধ্যে ইমাম আকফাস রহমতুল্লাহ আলাইহি এটাকে জায়েজ মনে করেন। ইবনে আকফাস এবং ওনার অনুসারী ইবনে জিন্নি, ইনারা আবার ইজমার ক্বাবলা যিকরি এটাকে কি মনে করেন না? অবৈধ মনে করেন, ওনাকে জায়েজ মনে করেন। তো নাহু কারণের খেলাফ যদি হয় কালামটা, তাহলে এটা কি হবে? জওফে তালিফের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ ফাসাদ ফিল কালাম থেকে বের হয়ে যাবে। ইজমার ক্বাবলা যিকর তিনভাবে হইতে পারে: লফজান, মানান, হুকমান। কোনোভাবেই কি নেই? জায়েজ নেই। এখানে লফজানের মধ্যে রুতবাতান একটা আছে, রুতবাতান মর্যাদাগতভাবে। নাহু যেমন জরাবা গোলামুহু জাইদান, জরাবা গোলামু জাইদান, জায়েদকে তার গোলাম প্রহার করেছে। এখানে লক্ষ্য করেন জরাবা ফেল, গোলামুহু মুজাফ মুজাফিলে মিলে ফাইল। জাইদান মাফুলে দিকে। এখানে হু যে জমিরটা আছে, হু ফিরেছে জায়েদের দিকে। আগে কোনো জায়েদের আলোচনা আছে?
নাই, কিন্তু জায়েদ আমরা পাইছি কোথায়? পরে। তার মানে আগে জমির আসছে, পরে মার্জা আসছে। এটা তো আমরা লফজভাবে দেখলাম। আরেক রকম করা যায়, জরাবা জাইদান গোলামুহু, একই অর্থ, বাকি ওইখানের মধ্যে জাইদান মাফুলি বিহি, কিন্তু মাফুলি বিহির অবস্থান হচ্ছে ফাইলের পরে হওয়া, এখানে ফাইলের আগে হয়ে গেল। এটা হচ্ছে রুতবাতান। মানান কিভাবে হবে আপনারা 5 নম্বর হাসির মধ্যে লক্ষ্য করেন। মানান হবে কিভাবে? লফজান উদাহরণ কেমন, যেমন জরাবা জাইদুন গোলামুহু, এখানে জাইদান হবে, জাইদুন দিছে। মানান যেমন এই দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, লফজ মানের উদাহরণ কি দিছে? এই দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। দেখেন হুয়া জমির পাইলাম, কিন্তু হুয়া ফিরেছে কার দিকে? আদলের দিকে। আমরা কি এর আগে আদল শব্দ উল্লেখ পাইছি? বলেন তো। না, আমরা আদল শব্দ উল্লেখ পাই নাই। কিন্তু এই দিলু যে শব্দ আছে ফেল, এই ফেলের ভিতরে আদলের একটা মানা আছে। তো মানান মার্জা কি হয়েছে? অতিবাহিত হয়েছে। তার মানে এখানে বলতে গেলে আগে আমাদের জমি চলে আসছে, মার্জারা কি চলে আসছে? জমি চলে আসছে। 3 নম্বর হুকমান, যেমন নেয়ামা রজুলান জাইদুন, এই নেয়ামা ফেলে মদা, তার মধ্যে জমির আছে, ওই জমিটা থেকে বদল হয়েছে কে? হুয়া রজুলানটা। তাহলে দেখেন জমিরটা আগে আসছে না রজুলান আগে আসছে? জমির। তো এটা হুকমান, হুকমান এই জমিরটা পরে আসছে। তবে জমির এই ফেলে মদা এবং জমিরের শান, ফেলে মদার মধ্যে এটাও এবং জমিরের শান, এগুলোকে জৈব তালির মধ্যে ধরা যায় না। এরকম আর একটা জায়গা আছে, ওগুলোর মধ্যে সাধারণভাবেই জমি মোকদ্দম হয়, ওইটা কি ধরা হয় না? জৈব তালিব ধরা হয় না। যাক হুকমান, তো হুকমান থেকে এরকম হুকমান হতে পারবে না। নাও জারাবা জাইদুন গোলামাহু, নাও জারাবা গোলামুহু জাইদান, এগুলো জৌফের আলোচনা। তো জৌফের সহজ কথা হচ্ছে নাহুদের যে প্রসিদ্ধ কায়দা আছে, ওই কায়দার কি হওয়া? বিপরীতে হওয়া। উদাহরণস্বরূপ এখানে ইসমাইল কবলা থেকে আলোচনা করা হয়েছে। 2 নম্বর ত্রুটি ও তানাফুর, মানে তানাফুর কালিমাত। তো তানাফুর কালিমাত থেকেও খালি হতে হবে কে? কালামটা। তানাফুর কালিমাত উদাহরণ কি? তানাফুর কালিমাত কাকে বলে? আন্তাকুনাল কালিমাতু, কালিমা সমূহ, কালামের ভিতরে যে কয়েকটা কালিমা আছে, ওই কালিমা সমূহ সকিলাতান, ভারী হওয়া, কষ্টকর হওয়া, ভারী হওয়া, আর লিসান জবানের উপরে। ওয়াইন কানা, যদিও, কুল্লুম মিনহা, এর প্রত্যেকটি কালিমা ফসিহাতান, কি হয়? ফসিহ। কালিমা সমূহ জবানের উপরে ভারী হয়, যদিও প্রত্যেকটা কি হয়? ফসি হয়। ধরুন আপনি যদি এই কালিমাগুলোকে কালাম না বানাই আলাদা আলাদা উচ্চারণ করতেন, এটাও আপনার কাছে ফসি ছিল, এটাও ফসি ছিল, এটাও ফসি ছিল। কিন্তু আপনি যখন এগুলোকে সংযোগ করলেন, একত্র করলেন, তখন এগুলো উচ্চারণ করতে আপনার কাছে কি লেগে যায়? এটা পেস লেগে যায়, সবানের মধ্যে একটা কঠিনতা তৈরি হয়ে যায়। নাহু যেমন ওয়ালাইসা কুরবা কবরু হরবিন কবরুন, এই কবিতা ইহা হলো একটা কবিতা, এই কবিতার দ্বিতীয় অংশ দেওয়া আছে। ওয়াসাদরুল বাইতি, কবিতার প্রথম অংশ কি? কবরু হরবিন বিমাকানিন কফরিন, হরবের কবর, বিমাকানিন এমন জায়গায়, কফরিন আয় খালিন আনিল মাই ওয়াল কালা,
যেই জায়গাটা ঘাস এবং পানি থেকে মুক্ত, ঘাস পানিবিহীন জায়গায় হরবের কবর। তো হরব হুয়া ইসমু রজুলিন, একজন লোকের নাম। তো ওয়ালাইসা কুরবা কবরু হরবিন, হরবের কবরের কাছাকাছি নাই কবরুন, কোনো কবর। হরব একজন লোকের নাম আর কি। তো হরবের কবরের কাছাকাছি কোনো কি নাই, কবর নাই। কথা কি বুঝতেছেন? হরবের কবরের কাছাকাছি কোনো কি নেই, কবর নাই। কবর নাই। ওয়ালাইসা কুরবা কবরু হরবিন কবরুন। এ হচ্ছে আমাদের শের। মুমাসাল্লাহু কি, মুমাসাল্লাহু হচ্ছে এটা তানাপুরে কালিমাত, তানাপুরে কালিমাতের মেসাল। আর মূল ইস্তিসাদ কোনটি? কুরবা কবরু হরবিন কবরুন। এই হলো আমাদের মূল ইস্তিসাদ, যে এখানে কয়েকটা শব্দ মিলে কবরুন ফসি, কবরুনও ফসি, হরবুন ফসি, কবরুন ফসি। কিন্তু কবরুন মিলিয়া ব্যাপারটা কি হয়ে গেছে, একটু কঠিন হয়ে গেছে। তো এই জন্য এটা হচ্ছে মূল ইস্তেশাদ। আর এখানে সারে উল্লেখ করছেন বা মুমাসাল্লাহ হচ্ছে তানাপুর কালিমাতে মেসাল দেওয়ার জন্য। তো আসেন এই কবিতার ঘটনাটা আমরা একটু জানি। জাকারা ফি আজাইবিল মাখলুকাত, মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি আজাইবুল মাখলুকাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। সম্ভবত এটা তালখিসুল মুফতার মুসান্নিফের একটা কিতাব, আজাইবুল মাখলুকাত। তো আজাইবুল মাখলুকাত কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে ইন্না মিনাল জিন্নি নাওয়ান, জিনদের এক গ্রুপ, ইউকাল লাহুল হাতিফু, যাদেরকে হাতিফ বলা হয়, ফাসাহা ওয়াহিদুম মিনহুম, তাদের একজন চিৎকার দিল, আওয়াজ দিল, আলা হরব ইবনে উমাইয়া, হরব ইবনে উমাইয়ার উপরে, হরব ইবনে উমাইয়াকে ঠাড়া মারলো, চিৎকার দিল, মানে বিকট আওয়াজ দিল তার কাছে আসিয়া। এই আওয়াজে ফামাতা, সে মারা গেল। ফাকালাহুল জিন্নিয়ু হাদাল বাইত, তখন এই জিনে এই কবিতাটা কি করলো, আবৃত্তি করলো। আপনারা কি বুঝতেছেন নি? এই জিনে কি করলো, এই কবিতাটা আবৃত্তি করলো। দশ নম্বর হাসির মধ্যে ঘটনাটা আছে। ঘটনার সংক্ষিপ্ত হলো, তাহলে এখানে এখানে কোনো কিছু অস্পষ্ট আছে তো? কবিতার অর্থ বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, কবিতার অর্থ তো বুঝছেন, যে কবিতার প্রথম অংশ পরে দিছে আর কি, আমাদের স্যারই উল্লেখ করে দিচ্ছেন, মোসালাম উল্লেখ করেন নাই। তো প্রথম অংশ হচ্ছে হরবের কবর এমন জায়গাতে, কফরিন যে জায়গাটা বিরান ভূমি, পানিও নাই ঘাসও নাই, যেটা পানি এবং ঘাসবিহীন জায়গা। আর ওলাইসা পূর্বা কবর হবিন কবরুন, হরবের কবরের কাছাকাছি কোনো কবরও নাই। এখন দেখেন ঘটনাটা কি, এই জিনে কেন এরা আওয়াজ দিল, এই জিনের গুলি করছে হাতে, এদের আওয়াজ শোনা যায়, দেখা যায় না। এই হরব ইবনে উমাইয়া ওকাজ বাজার থেকে তার ভাইদের সহ ফিরে আসতেছিল। এক জায়গায় আসার পরে তার সাথে তার বন্ধু মির্জা সুলামি ছিল। তো মির্জা সুলামি তারা বললো যে দেখো, এই জায়গার মধ্যে একটা বিশাল জংলার স্তূপ পড়ে আছে, বিশাল জংলা পড়ে আছে, জায়গাটা আমরা আবাদ করি, এটাকে আমরা পরিষ্কার করি, এখানে আমরা চাষাবাদ করবো, তুমি আর আমি বাগে কী করবো, এটা রাখবো, ঠিক আছে? তো এরা এই জঙ্গলের মধ্যে আগুন ধরাই দিল। আগুন ধরানোর পর এরা দেখলো যে মানে অনেকগুলো কান্নার আওয়াজ আসতেছে, এরপরে কতগুলো সাপ, শুভ্র সাপ, এরা উড়ি চলে যাইতেছে, এভাবে হইতেছিল। তো হঠাৎ করে একটা সাপ, এগুলো জিন ছিল,
আসিয়া হরব ইবনে উমাইয়ার পায়ের তলা পড়ছে, উমাইয়া তারে ফাঁও দিয়া পিছিয়ে মেরে ফেলছে। এই জন্য সাপ মারতে একটু সাবধান থাকা উচিত, হাদিসের মধ্যে এবার সতর্কতা আছে। এটা ঘটনা বর্ণিত যে সাহাবিকে নতুন বিয়ে করেছিল, তারা এরকম সাপে ফেসে মারি ফেলাইছিল। আসলে যে জিনটা তোমাদের ঘরে আসে, ওটা জিন ছিল সাপের রূপে। তো এই জন্য হাদিসের মধ্যে আছে যখন সাপ দেখবে তখন 3বার বলবে যে তুমি যদি জিন হও তাহলে চলে যাও। তো জিন হয় তো চলে গেলে তো গেছে, না গেলে কি তারা প্রভাব করবে। তো এই হরব ইবনে উমাইয়া যখন সাপকে মেরে ফেলছে, মেরে ফেলার পরে তখন অন্য এক জিনেরা প্রতিশোধ নেওয়ার জন্য তারা কি করছে, হত্যা করছে। তো এতে এমন জায়গায় ছিল যেখানে কোনো কি নেই, গাছ নাই। গাছ যে কদ্দুরে আসলে কদ্দুরে নিচে চালাই দিচ্ছে মরুভূমির মধ্যে। আচ্ছা, তো জিনে তিরস্কার করিয়া নিন্দা করে কবিতার আবিষ্কার করছিল আর কি। আচ্ছা, সামনে আগা। ওয়াকা কাউলিহি শের, অকাউলি শের। এখানে দুইটা কবি এই তানাপুরে কালিমাদের মধ্যে দুটো উদাহরণ পেশ করতেছে। প্রথম উদাহরণ পেশ করিয়া মোসান্নফ বুঝাইছেন যে এটার মধ্যে সেকেলের ধরনটা, স্তরটা দুই ধরনের, একটা হচ্ছে উচ্চ স্তরের আর একটা হচ্ছে নিম্ন স্তরের। প্রথম কবিতার মধ্যে সেকেল কাঠিন্যতাটা উচ্চ স্তরের একটু বেশি। দ্বিতীয় যে কবিতাটা উল্লেখ করতেছেন এর মধ্যে কাঠিন্যতার স্তর একটু নিম্ন মানের, একটু কম। যেমন কারিমুন মাতা আমদাহু আমদাহু ওয়াল ওয়ারা মাই ওয়াইদা মা লুমতুহু ওয়াহদি। কারিমুন হুয়া কারিমুন, হুয়া মুক্তদা মাহজুব আছে, যে তিনি মানে আমার মামদু, আমার মাসুক, আমার মনিব। এটা একজন মনিবের প্রশংসা বলা হইতেছে। তো এই কবিতাটা যিনি বলেছেন তিনি তার মনিবের ব্যাপারে প্রশংসা করেছেন। উনি যে মনিব অনেক ভালো মানুষ, মনিব কি অনেক ভালো মানুষ, যে তার দোষ ত্রুটি বলা যায় না। তো কবিতাটা মোটামুটি আবু তাম্মাম আউসাদ তামুমি উনি বলেছেন। কবিতার প্রেক্ষাপট কি, যে উনার ব্যাপারে অভিযোগ গেছে যে উনি বাদশার বদনাম করেছেন, মামদুদ বদনাম করেছেন। উনি তখন বলতেছেন না, আসলে বিষয়টা এমন নয়। তো তিনি মামদুর প্রশংসা করিয়া কবিতা আবৃত্তি করলেন। কি কবিতা, যে কারিমুন হুয়া কারিমুন, মানে তিনি এমন সম্মানিত। মাতা আমদাহাহু, যখন আমি তার প্রশংসা করি, আমদাহাহু ওয়াল ওয়ারা মাই, প্রশংসা করে, আমদাহু আমার সাথে প্রশংসা করে, ওয়াল ওয়ারা মাই যে অবস্থায় আমার সাথে থাকে, যে অবস্থায় আমার সাথে তার প্রশংসা করে সৃষ্টিজীব। ওয়ারা মানে সৃষ্টি, সৃষ্টিজীব কি করে, আমার সাথে তার প্রশংসা করে। তো কারিমুন মাতা আমদাহাহু, আমার মাসুকা, আমার মামদুহ এমন সম্মানিত, এমন দয়াদ্র, এমন দানশীল মানুষ, এমন সম্মানিত, সম্মানার্হ, যে যখন আমি তার প্রশংসা করি, আমদা ওয়ালওয়ারা মাই আমার সাথে প্রশংসা করে, যে অবস্থা আমার সাথে প্রশংসা করে কে, সমস্ত সৃষ্টিজীব। আমদাউর সাথে মাতা নিয়ে বুঝেছেন যে এখানে মাদা যে প্রশংসাটা যেটা, এটা পরিপূর্ণ প্রশংসা, এর মধ্যে কোনো কি নেই, বাদ নাই, সবাই করে, যারাই শুনে তারাই প্রশংসা করে। ওয়াইদা মা লুমতু ওয়াদি, আর যখন আমি তার নিন্দা করি, আমি তার তিরস্কার করি, আমি তার বদনাম করি, তো লুমতু ওয়াদি, আমি একাই তার নিন্দা করি, কেউ আমার সাথে তার কি করে, নিন্দা করে না। ফালওয়াউ ফি ওয়ালওয়ারা, কবিতার মধ্যে যে ওয়ালওয়ারা আছে, ওয়ালওয়ারার যে ওয়াওটি আছে, এই ওয়াওটি লিল হাল, হালের জন্য। ওয়াও তো সাধারণভাবে আতফ হয়, তো এই জায়গার মধ্যে ওয়াওটা কি হবে না, আতফ হবে না, বরং হাল হবে। মানে ওয়ালওয়ারা মুক্তদা মাই খবর, মুক্তদা খবর মিলিয়া ওয়াও হালিয়া হইয়া হাল হবে, জুমলা ইসমিয়া হাল হবে। আর আমদা হু, এই আমদাহার জমির থেকে জুলাল হবে, যে আমি তার প্রশংসা করি। হু মানে তার, মানে মাসুকের, যে অবস্থা আমার সাথে সমস্ত কিছুর প্রশংসা করে। ওয়ালওয়ারালিল হাল, তাহলে ওয়াও যেই ওয়ালওয়ারার সাথে যে ওয়াওটি আছে সেটা হালের জন্য, ওয়া মুক্তদাউন,
ওয়াল ওয়ারা মুক্তাদা ও খবরু মাই, তার খবর হলো মাই। ওয়াইনামা মাসালা বিমিসালাইনি, এইখানে মোসান রহমতুল্লাহ আলাই দুটো উদাহরণ পেশ করেছেন। লিয়ানাল আউয়ালা, প্রথমটি মোতানাইন ফিস্তিকলি, কাঠিন্যতার মধ্যে সর্বোচ্চ। সেই প্রথম উদাহরণ কোনটি? সেই প্রথম উদাহরণ কোনটি? ওই যে কবরু হরবিন কবরুন, লাইসা কুরবা কবরু হরবিন কবরুন, এটা হচ্ছে প্রথম উদাহরণ। ওয়াসানি দুনাহু, দ্বিতীয়টি এর চেয়ে কম, দ্বিতীয়টি এর চেয়ে কঠিনতার মধ্যে কম। লিয়ান্না কম মানে কি? কঠিনতা তেমন একটা নাই, যে যেমন কালিম মাতা আমদাহা ওয়াল ওয়ারা মাই, ওই কবর হরবিন থেকে একটু কি আছে, সহজ আছে। লিয়ান্না মানসা সেকলি ফিল আউয়ালি, কেননা প্রথমটির মধ্যে সেকেলের বৃত্তি হলো, সেকেলের স্তর হলো নফসু ইস্তেমাইল কালিমাত, কালিমার সমূহ জম হওয়া। অফিসানি ইস্তেমা হুরুফে মিনহা, প্রথমটির আর দ্বিতীয়টির মধ্যে তার হুরুফগুলো একত্রিত হয়েছে। ওয়া তাকরিরি আমদাহু দুনা মুজারাদিল জমি বাইল হাই ওয়াল হা, হরফগুলো একত্রিত হয়েছে কালিমাতের মধ্যে, সেটা হলো যে আমদাহু তাকরার, যে আমদাহু তাকরার হয়েছে, সাথে হরফগুলো কি হয়েছে, তাকরার হয়েছে। তো হরফ তাকরার কি নয়, কঠিন নয়। দুনা মুজারাদিল জমি বাইল হাই ওয়াল হা, শুধু হা এবং হার মাঝে একত্রিত হওয়ার কারণে কঠিন হয়েছে এরকম নয়। লিকই ফি তানজিল, কোরআন শরীফের মধ্যে পাওয়া যাওয়ার কারণে। মসলু ফাসাব্বিহু, যেমন কোরআন শরীফে ফাসাব্বিহু শব্দ আছে, হা এবং হা নিকটবর্তী মাখরাজ, এরপরে কি হয় নাই, কাছাকাছি হয় নাই। এখানে দেখেন আমদাহা হু, হুকে হরফ বলে ফেলা হয়েছে, অথচ হু জমির। তো এটা হয়তো তাকলিব অথবা এটা এমনি তাসামু হিসেবে বলে ফেলেছে। ফলাইসুল কওলা, অতএব বলা যাবে না যে বিয়ান্না মিস্তাহাদা ফিকলি মুখিলুম বিল ফাসাতি, এই ধরনের সেকেল যে দুই মাকড়াতে একত্রিত হয়েছে হা এবং হা, মানে এরকম এই যে মানে দুইটা মাকড়ার মাত্রা একত্রিত হয়েছে এরকম জায়গার মধ্যে এটাকে ফাসাদের মধ্যে মুখিল ফাসাদের মধ্যে খলল সৃষ্টিকারী, এটা বলা যাবে না। জাকরাত সব ইসমাইল ইবনে আব্বাদ, ইসমাইল ইবনে আব্বাদ ঘটনা উল্লেখ করেন। এই ঘটনার মূল সারমর্ম হলো যে এখানের মধ্যে আমদাহাউর মধ্যে হরফ তাকরার কারণে কঠিন হয় না, বরং আমদাহাউ এই দুইটার শব্দ একত্রিত হওয়ার কারণে কী হয়েছে, কঠিনতা সৃষ্টি হয়েছে। নফস আমদাহাউ কি নয়, কঠিন নয়। ইসমাইল ইবনে আব্বাদ, ওনার নাম সাহেব, উনি সাক্কাকিরও উস্তাদ, উনি তো ওনাকে সাহেব উঠিয়ে দেওয়া হয়তো, কারণ ওই যুগে বাচ্চাদের দরবারে যে আলেমরা থাকতো ওনাদের কী বলা হইতো, সাহেব বলা হইতো। তো উনি আব্দুল কাদের জুজানি উস্তাদ। সাহেব ইসমাইল ইবনে আব্বাদ উল্লেখ করেন যে আন্না আনসাদ হাজিল কসিদা, তিনি এই কবিতাটা আবৃত্তি করেছিলেন বিহজতুল উস্তাদ ইবনে আমিদ, ওনার উস্তাদ ইবনে আমিদের কাছে। ফলাম্মা বালাকা হাদাল বাইতা, যখন তিনি এই কবিতার এই লাইনে পৌঁছলেন, কলে উস্তাদ তাকে বলেন হাল তোরাফু হাল তারিফ ফি শাইমিল হুজনা, তুমি কি এখান থেকে কোনো সমস্যা পাইতেছ, এই কবিতার মধ্যে কোনো সমস্যা পাইতেছ? কলে নাম, তিনি বলেন হ্যাঁ। মোকাবলাতুল মাদু বিল্লাহমি, যে এখানে মাদের মোকাবেলা লাম আনা হয়েছে, ওয়াইনাম ইকাবিল বিজম্মি, অথচ লামের মোকাবেলা আসে জম আউল হেজা অথবা হেজা। ফকাল উস্তাদ বললেন গয়রা হাদা উরিদ, আমি এছাড়া অন্য কিছু ইচ্ছা করতেছি। ফকাল সাহেব, তখন সাহেব বললেন, এই যে কে বললেন, ইসমাইল ইবনে আব্বাদ বললেন যে লা আদরি গয়রা যালিকা, আমি এছাড়া অন্য কিছু জানি না। ফকাল উস্তাদ বললেন হাদা তাকরিরু ফি আমদাহু মালজুম বিল হাই ওয়াল হা, যে এখানের মধ্যে তাকরার হওয়া আমদাহুর মধ্যে সাথে সাথে হা এবং হার জমা একত্রিত হইয়া অবা মিন হুরুফিল হুলকি, এই দুটো হুরুফিল হুলকির পক্ষ থেকে হা রিজন হদ্দিল এতেদাল, এটা স্বাভাবিক, এই দুইটার শব্দের একত্রিত কারণে স্বাভাবিক অবস্থা থেকে বের হয়ে গেছে, না পরে কুল্লা তানাফুরি পরিপূর্ণভাবে তানাফুর হয়ে গেছে। ফাস না আলাই সাহেব, তখন সাহেব এ ব্যাপারে অবস্থাতে প্রশংসা করলেন যে হ্যাঁ আপনি ঠিক বলেছেন। যান।